আসসালামু আলাইকুম। ধরুন আপনি একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছেন। সেই বিল্ডিং এ ঢোকার জন্য দুইটা দরজা আছে। একটা দরজা হচ্ছে বাম দিকে আর একটা হচ্ছে ডান দিকে। আমরা আলোচনার সুবিধার্থে একটা থট এক্সপেরিমেন্ট করি। বাম দিকের যে দরজাটা সেটাতে ঢুকলে আবার বের হওয়া যায়, কিন্তু ডান দিকের দরজাটা ঢুকলে সেটা লক হয়ে যায়। সেটাতে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এখানে আপনি যদি মানে বাম দিকে দরজা দিয়ে ঢুকেন, তাহলে আপনি যে বের হতে পারবেন। আর ডান দিক দিয়ে দরজা যে ঢুকলেন, এটা থেকে যে বের হতে পারছেন না, সেটার কারণে কিন্তু হচ্ছে আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব যে বাম দিকের দরজা দিয়ে ঢুকতে। রাইট? কারণ কি হচ্ছে, আমাদের কাছে অপশনস থাকবে বেশি। এখন এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা যেখানে সবাই এই কাজটা করব, মানে ইন্ট্রিনসিক্যালি আমরা অটোমেটিক্যালি উইদাউট এক্সপ্লেইনিং টু মাচ আমরা কিন্তু হচ্ছে এই চয়েসটাই নিব, গিভেন দ্যাট এভরি আদার ভেরিয়েবলস রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে এই জিনিসটা আমরা আমাদের রিয়েল লাইফে কেন আমরা দেখি ঠিক উল্টোটা ঘটে। যেমন দেখেন, যখন যে দরজা দিয়ে আপনি বের হতে পারছেন, সেটা যেমন হচ্ছে যে আপনার জন্য ওই ডিসিশনটা নেওয়া যত হচ্ছে ইজি, কিন্তু আপনি দেখবেন যে এরকম অনেক ছোট ছোট লাইফের ডিসিশন আছে যেটার পেছনে আমরা অনেক সময় দিয়ে ফেলি, কিন্তু আবার বড় বড় ডিসিশন গুলোতে খুব ইম্পালসিভলি মানে হচ্ছে যে এটাকে অ্যাপ্রোচ করি। এক্স্যাক্টলি এই প্রবলেমটা আমার মধ্যে বেশ কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছিলাম, যে আমি দেখা যায় যে কোনো কোনো ছোট ছোট জিনিসে অনেক বেশি সময় দিয়ে ফেলছি, কিন্তু বড় জিনিসগুলোতে আমি ইম্পালসিভলি ডিসিশন নিয়ে ফেলছি। সো জেফ বেজোসের একটা ডিসিশন ফ্রেমওয়ার্কটা আমি যখন এই সম্পর্কে পড়লাম যে উনি কিভাবে ডিসিশন নেয়, সেটা আমার ডিসিশন মেকিং স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে দিয়েছে। যে আমি কিভাবে আসলে আমার ডিসিশনটা নিলে বেটার ওয়েতে আমি হচ্ছে রিভার্সিবল ভার্সেস ইরিভার্সিবল এই ডিসিশন গুলো নিতে পারবো। সো চলুন আমরা সেটা নিয়ে কথা বলি। সো